কোনো এক গ্রামে বসবাস করত সুখী এক পরিবার। তারা অনেক সুখে শান্তিতে বসবাস করত। হঠাৎ একদিন গিন্নি, ব্যবসার জন্য তো গ্রামের বাইরে যেতে হবে, কিছুদিন বাইরে থাকতে হবে। তোমরা দেখে শুনে থেকো, আর কোনো সমস্যা হলে আমাকে বলো। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না আমাদের জন্য, তুমি দেখে শুনে যেও। বাবা, তুমি যেখানে যাচ্ছ সেখান থেকে আমার জন্য অনেক খেলনা আর অনেক মজার মজার খাবার নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, সব কিছু নিয়ে আসবো তোমার জন্য মজার মজার। আর তুমি তোমার মার সাথে থাকবা, কোনো দুষ্টামি করবা না। মা যা বলবে তাই করবা। আচ্ছা, তুমি এখন যাও তাহলে, আমাদের জন্য চিন্তা করো না, আমরা দেখে শুনে থাকবো নে। এই কথা বলে রমেশ অন্য এক গ্রামে কাজের জন্য চলে যায়। ভালো। এত দূরে কাজের জন্য গেল, ভালোভাবে পৌঁছায় গেলেই হয়। জানি না কিভাবে এতদিন থাকবো আমরা। কতদিন এই জঙ্গলে আছি, আর ভালো লাগছে না, দেখি একটু গ্রাম থেকে ঘুরে আসি। এই কথা বলে ডাইনি রমেশদের বাড়ির দিকে যায় আর রমেশের গিন্নিকে দেখতে পায়। তা দেখে ডাইনি রমেশদের বটগাছের উপর বসে আর বলে, এত সুন্দর বাড়ি, আমার তো দেখে ভালো লাগছে, যা একটু পানি খেয়ে আসি আর গল্প করে আসি ওদের সাথে। এই কথা বলে ডাইনি নিচে নেমে আসে আর বুড়ির রূপ নেয়। অনেক বেলা হয়ে গেছে, হাত মুখ ধুয়ে খেতে আয়। ডাইনি হাঁটতে হাঁটতে রমেশের গিন্নির কাছে আসে আর বলে, আমার অনেক খিদে পেয়েছে, অনেক পানির পিপাসাও পেয়েছে, আমাকে একটু পানি দিবে? কেন দিব না, তোমার পানির পিপাসা পেয়েছে, আমি এখনই পানি নিয়ে আসছি, তুমি এখানেই দাঁড়াও। এই কথা বলে রমেশের বউ ডাইনিটাকে পানি খেতে দেয়। তুই অনেক ভালো মনের মানুষ, আমাকে পানি খেতে দিছিস, আমার অনেক পিপাসা পেয়েছিল। আপনি এদিক দিয়ে কোথায় যাচ্ছিলেন? আপনাকে এই গ্রামে আগে তো কখনো দেখিনি। আমি ওই পাশের গ্রামেই যাব, হঠাৎ পানির পিপাসা পেল, তোর বাড়ি আসলাম। ও আচ্ছা, ভালোই হয়েছে আমার বাড়িতে আসলেন, যাওয়ার সময় আবার আমার সাথে দেখা করে যায়েন, আমি অনেক খুশি হব। আচ্ছা ঠিক আছে মা, আমি তোমার সাথে আবার দেখা করব না। এই কথা বলে বুড়ি ডাইনির রূপ নিয়ে তার বাড়িতে চলে যায় আর বলে, আমি কালকে আবার যাব এখানে। মেয়েটা অনেক ভালো, আমাকে খাইতে দিল, অন্য কেউ এরকম করেনি আমার সাথে, আমি কালকে আবার যাব। এই কথা বলে ডাইনি ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে ডাইনি বুড়ি রূপ নিয়ে রমেশদের বাড়িতে আসে। মা, ও মা, কই গেলে গো, বাইরে আসো। আপনি এসেছেন, আমার খুব ভালো লাগছে, কালকে আপনাকে কোনো কিছু খাইতে দিতে পারিনি, আপনি বসেন, আপনার জন্য খাবার নিয়ে আসি। কালকে আমার ঘরে কোনো খাবার ছিল না, আজকে আমি রান্না করেছি, আপনি বসেন, আমি এখনই খাবার নিয়ে আসছি। আচ্ছা মা, আমারও অনেক খিদে পেয়েছে, আমি এখানে বসলাম, তুমি খাবার নিয়ে আসো। এই কথা বলে রমেশের বউ বুড়ির জন্য খাবার নিয়ে আসে আর বুড়ি অনেক মজা করে খাবারগুলো খেয়ে নেয়। তুমি অনেক ভালো মনের মানুষ, তুমি আমাকে খেতে দিলে, কেউ তো আমাকে দেখতেই পারে না, আমি অনেক খুশি হলাম, তোমাকে কিছু দিতে চাই, তুমি কি নেবে? তুমি কি দিবে বুড়িমা?
তুমি যা দিবে আমি তাই নেব। আমি তোমাকে একটা জাদুর ছাগল দিতে চাই। তুমি যা খেতে চাবে ছাগলটা তোমাকে তাই এনে দিবে। আগে তো কখনো এমন কথা শুনিনি। তুমি কে যে আমাকে জাদুর ছাগল দিবে? আমি ডাইনি। আমি মানুষের রূপ নিয়ে তোমার কাছে আসলাম তোমার মন পরীক্ষা করতে। তুমি অনেক ভালো মনের মানুষ। এই কথা বলে ডাইনি উধাও হয়ে যায়। মা মা, ওই বুড়িটা কি সত্যি ডাইনি ছিল আর আমাদেরকে জাদুর ছাগল দিল? হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। দেখতো বুড়িটা যেটা বললো সত্যি নাকি। তারপর মেয়েটা ছাগলকে সুড়সুড়ি দেয় আর বলে, আমি আম খেতে চাই। আর সাথে সাথে ছাগলটা জাদুর দিয়ে আম এনে দেয়। তা দেখে তারা দুজনে অবাক হয়ে যায়। মা, ও মা, এটা তো সত্যি জাদুর ছাগল। ডাইনি বুড়ি তো সত্যি সত্যি জাদুর ছাগল দিয়েছে আমাদের। আমাদের তো আর খাবারের কষ্ট হবে না। হ্যাঁ, ঠিকই বলেছিস, আমাদের আর খাবারের কষ্ট হবে না। যা খেতে চাবো তাই খেতে পারবো। তারপর থেকে তাদের দুঃখ কষ্ট দূর হয়ে যায়। তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।